আমাদের অ্যাকাউন্টের নেট ব্যাংকিং ওপেন করার প্রয়োজন হলে মোবাইল থেকেই আমরা আমাদের অ্যাকাউন্টের নেট ব্যাংকিং আমরা কিভাবে ওপেন করে নিতে পারবো, ব্যাংকে না গিয়েও আমাদের মোবাইল থেকেই খুবই সহজে বিস্তারিতভাবে দেখে নেব আমরা এই ভিডিওতে। আর তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখুন। তো আমাদের অ্যাকাউন্টের নেট ব্যাংকিং ওপেন করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের মোবাইলের গুগল ক্রোম ওপেন করে নিতে হবে এবং ওপেন করার পর এইখানে সার্চ বারে অনলাইন এসবিআই এইটা লিখে সার্চ করতে হবে। অনলাইন এসবিআই লিখে সার্চ করলেই দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনলাইন এসবিআই প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নেট ব্যাংকিংয়ের হোম পেজে দেখুন আমরা আসব। প্রথমে দেখুন লেখা আছে পার্সোনাল ব্যাংকিং, লগ ইন লেখা আছে। তো আমাদেরকে সব প্রথমেই এইখানে যে লগ ইন লেখা আছে এইখানে ক্লিক করতে হবে। লগ ইন এর উপর ক্লিক করার পরেই দেখুন লেখা উঠেছে কন্টিনিউ টু লগ ইন। তো আমাদেরকে এখন এইখানে যে কন্টিনিউ টু লগ ইন লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে দেখুন আমরা লগ ইন পেজে আসব। তো আমরা যেহেতু প্রথমবার আমাদের নেট ব্যাংকিং লগ ইন করবো, তো প্রথমে আমাদেরকে আমাদের নেট ব্যাংকিং রেজিস্টার করে নিতে হবে এবং রেজিস্টার করার জন্য একটু নিচের দিকে দেখুন অপশন দেওয়া আছে নিউ ইউজার রেজিস্টার অর অ্যাক্টিভ বলে লেখা আছে। তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে দেখুন এই অপশনটি আসবে। তো আমাদেরকে এইখানে যে ওকে লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে করার পরে দেখুন নতুন পেজ এসেছে এবং দেখুন লেখা আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন এবং নিচে যে নেক্সট লেখা আছে এখন আমাদেরকে এইখানে নেক্সট লেখা আছে এইখানে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা নিউ ইউজার রেজিস্ট্রেশন পেজে দেখুন আসবো। প্রথমে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট নম্বর বা যে অ্যাকাউন্টের আমরা নেট ব্যাংকিং ওপেন করতে চাইছি সেই অ্যাকাউন্ট নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে লিখে দিতে হবে। নিচে দেখুন সিআইএফ নম্বর বলে লেখা আছে, এইখানে আমাদেরকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের যে সিআইএফ নম্বর ওই সিআইএফ নম্বর আমাদেরকে এইখানে লিখতে হবে। সিআইএফ নম্বরটি দেখবেন আপনার পাসবইয়ে অ্যাকাউন্ট নম্বর লেখা থাকে এবং অ্যাকাউন্ট নম্বরের ঠিক উপরের দিকে সিআইএফ নম্বর বলে আমাদের অ্যাকাউন্টের সিআইএফ নম্বরটি লেখা থাকবে। নিচে দেখুন লেখা আছে ব্রাঞ্চ কোড, অর্থাৎ আমাদের যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেই ব্রাঞ্চ কোড আমাদেরকে এইখানে লিখতে হবে। নিচে দেখুন লেখা আছে কান্ট্রি, তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করে নিয়ে আমাদের কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নিতে হবে এবং সব নিচে দেখুন লেখা আছে রেজিস্টার মোবাইল নম্বর। আমাদেরকে এইখানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর রেজিস্টার করা আছে বা লিঙ্ক করা আছে ওই মোবাইল নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করে নিতে হবে। নিচের দিকে দেখুন লেখা আছে ফেসিলিটি রিকোয়ার্ড, এইখানে ক্লিক করলে দেখুন তিনটি অপশন আসবে। দেখুন প্রথম অপশন আছে ফুল ট্রানজ্যাকশন রাইট, দ্বিতীয় অপশন আছে লিমিটেড ট্রানজ্যাকশন রাইট এবং শেষ অপশন আছে ভিউ রাইটস। নেট ব্যাংকিংয়ের সমস্ত সুবিধাগুলো নেওয়ার জন্য ফুল ট্রানজ্যাকশন রাইট লেখা আছে এইটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এবং সবশেষে এইখানে যে ক্যাপচার টেক্সটগুলো দেওয়া আছে এইগুলোকে দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে এবং সব কিছু সঠিকভাবে এন্টার করে নেওয়ার পর নিচে যে সাবমিট লেখা আছে এই সাবমিটের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন নেক্সট আমরা এই পেজে আসবো। দেখুন লেখা আছে এন্টার ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের রেজিস্টার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি এসেছে। দেখুন ওটিপি এইখান থেকে দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে এইখানে ওটিপি এন্টার করে নিতে হবে। ওটিপি এন্টার করে নেওয়ার পর নিচে যে কনফার্ম লেখা আছে এই কনফার্ম এর উপর আমাদেরকে ক্লিক করতে হবে। কনফার্ম এর উপর ক্লিক করার পরে দেখুন নেক্সট আমরা এই পেজে আসবো। দেখুন লেখা আছে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন। দেখুন দুটো অপশন এসেছে আই হ্যাভ মাই এটিএম কার্ড, অনলাইন রেজিস্ট্রেশন উইদাউট ব্রাঞ্চ ভিজিট, অর্থাৎ আমাদের কাছে যদি আমাদের এটিএম কার্ড থাকে তাহলে কিন্তু আমরা ব্রাঞ্চে না গিয়েও আমাদের মোবাইল থেকেই এখনই আমরা আমাদের নেট ব্যাংকিং রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে পারবো। তো কমপ্লিট করে নেওয়ার জন্য দেখুন এইখানে যে প্রথম অপশন আছে অর্থাৎ আই হ্যাভ মাই এটিএম কার্ড এইটা সিলেক্ট করে নিতে হবে এবং নিচের দিকে যে সাবমিট লেখা আছে এই সাবমিটের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। সাবমিটের উপর ক্লিক করার পরে দেখুন আমাদের অ্যাক্টিভ কার্ডস অর্থাৎ আমাদের অ্যাকাউন্টের যে এটিএম কার্ড আছে সেটা দেখুন এইখানে নম্বরগুলো শো হবে। আমাদের এটিএম কার্ডে যে নাম লেখা আছে সেই নাম দেখুন এইখানে লেখা থাকবে এবং কার্ড টাইপে দেখুন অ্যাক্টিভ এইটা দেখুন লেখা থাকবে। তো এইগুলো একবার ঠিক আছে কিনা দেখে নেওয়ার পর উপরের দিকে দেখুন একটি ডট দেওয়া আছে, তো এইখানে আমাদেরকে টিক করে নিতে হবে এবং টিক করে নেওয়ার পর নিচে কনফার্ম লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। কনফার্ম এর উপর ক্লিক করার পরেই দেখুন নেক্সট এই পেজ আমাদের সামনে আসবে। দেখুন লেখা আছে ডেবিট কার্ড ভ্যালিডেশন, দেখুন আমাদের কার্ড নম্বরগুলো লেখা থাকবে। এখন আমাদেরকে এইখানে কার্ড হোল্ডার নেম অর্থাৎ আমাদের এটিএম কার্ডে যে নাম লেখা আছে
সেই নাম দেখুন আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। নিচে দেখুন লেখা আছে ভ্যালিড টু বা এক্সপায়ারি ডেট, অর্থাৎ আমাদের এটিএম কার্ডের যে এক্সপায়ারি ডেট দেখুন এইখানে লেখা থাকে। তো এটিএম কার্ড থেকে দেখে নিয়ে এক্সপায়ারি ডেট এইখানে সঠিকভাবে এন্টার করে নিতে হবে। নিচে দেখুন লেখা আছে পিন, অর্থাৎ আমাদের এটিএম কার্ডের 4 সংখ্যার যে এটিএম পিন, ওই এটিএম পিন আমাদেরকে এইখানে এন্টার করে নিতে হবে। সব নিচে এইখানে যে ক্যাপচার টেক্সটগুলো দেওয়া আছে এইগুলোকে আমাদেরকে দেখে নিয়ে সঠিকভাবে এইখানে এন্টার করে নিতে হবে। সব কিছু ঠিকঠাকভাবে এন্টার করে নেওয়ার পর নিচের দিকে প্রসেস লেখা আছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন লেখা উঠেছে সাকসেসফুল। দেখুন আমাদের রেফারেন্স নম্বর লেখা আছে। নেট ব্যাংকিং রেজিস্টার করার এই পর্যায়ে কিন্তু আমাদের মোবাইল থেকে কোনো রকম কি বা কোনো ব্যাক কি প্রেস করা হবে না। এইখানে আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন আমাদের মোবাইলে এই অপশনটি আসবে। দেখুন লেখা আছে সেট পার্মানেন্ট লগ ইন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ এখন আমাদেরকে আমাদের নেট ব্যাংকিং লগ ইন করার জন্য যে ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হয় সেটা এখন সেট করে নিতে হবে। নেট ব্যাংকিং লগ ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আমাদের নিজের পছন্দ মতো তৈরি করে নিতে পারবো। প্রথমে আমাদের ইউজার নেম সেট করতে হবে। ইউজার নেম হিসাবে আপনারা আপনাদের নাম অথবা যে কোনো নাম এবং সেই সাথে নম্বর 2-4টি সংখ্যা আপনারা অ্যাড করতে পারবেন। যাই হোক, ইউজার নেম লিখে নেওয়ার পর নিচে দেখুন আই অ্যাকসেপ্ট লেখা আছে, এইখানে আমাদেরকে একটি টিক করতে হবে। টিক করার পর নিচে দেখুন লেখা আছে নিউ লগ ইন পাসওয়ার্ড। তো এইখানে আপনারা আপনাদের নিজের পছন্দ মতো পাসওয়ার্ড সেট করে নেবেন এবং একই পাসওয়ার্ড কনফার্ম হওয়ার জন্য নিচে এইখানেও আমাদেরকে একইভাবে এন্টার করে নিতে হবে। পাসওয়ার্ড এন্টার করে নেওয়ার পর নিচে সাবমিট লেখা আছে, এইখানে ক্লিক করতে হবে। দেখুন লেখা উঠেছে সাকসেসফুল রেজিস্টার্ড ফর ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ আমাদের এসবিআই নেট ব্যাংকিং রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে নেট ব্যাংকিংয়ের প্রোফাইল পাসওয়ার্ড সেট করে নিতে হবে। প্রোফাইল পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের নেট ব্যাংকিংয়ে লগ ইন হতে হবে। নেট ব্যাংকিং লগ ইন করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে এসে অনলাইন এসবিআই এইটা লিখে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখুন নিচের দিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনলাইন এসবিআই এই লিঙ্ক দেখুন আসবে। তো আমাদেরকে জাস্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন পার্সোনাল ব্যাংকিং লগ ইন অপশন আসবে, আমাদেরকে লগ ইন এর উপর ক্লিক করতে হবে এবং এরপরে কন্টিনিউ টু লগ ইন লেখা আছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। দেখুন নেট ব্যাংকিং লগ ইন করার জন্য লগ ইন পেজ দেখুন এসেছে। এইখানে আমরা আমাদের নেট ব্যাংকিং লগ ইন করার জন্য যে ইউজার নেম রাখলাম ওই ইউজার নেম আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় আমরা যে পাসওয়ার্ড রাখলাম ওই পাসওয়ার্ড আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে এইখানে যে ক্যাপচার টেক্সটগুলো দেওয়া আছে এইগুলো আমাদেরকে দেখে নিয়ে সঠিকভাবে এইখানে এন্টার করে নিয়ে নিচে লগ ইন লেখা আছে এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের রেজিস্টার মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে। ওটিপি দেখে নিয়ে সঠিকভাবে এইখানে এন্টার করে নেওয়ার পর নিচে সাবমিট লেখা আছে, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন নেট ব্যাংকিং লগ ইন হয়ে যাবে এবং সর্বপ্রথমে দেখুন নেট ব্যাংকিংয়ের প্রোফাইল পাসওয়ার্ড সেট করার জন্য দেখুন অপশন আসবে সেট প্রোফাইল পাসওয়ার্ড। তো এইখানে আমাদেরকে নেট ব্যাংকিং লগ ইন করার জন্য যেভাবে আমরা পাসওয়ার্ড তৈরি করলাম একইভাবে প্রোফাইল পাসওয়ার্ড সেট করার জন্য একটু অন্যরকম প্রোফাইল পাসওয়ার্ড এইখানে আমাদেরকে সেট করে নিতে হবে।